মানে রেস্টুরেন্টের রিসিপশনের কাজ দেওয়ার কথা বলে আনছে। আইনে কি করছে, তারে খারাপ জায়গায় দিয়ে দিছে। সে একটা ভালো ফ্যামিলির মেয়ে, তার বাবা নাই না। আপনারা যারা বিদেশে আসবেন আর ছোট ভাই আছে, তোমার এমনি ভিসা নিয়ে মানে কাজ নিয়ে কোনো সমস্যা নেই? ভাই আমি যে কাজে আসছিলাম ভাই, আমি এক বাবার এক পুত, মনে করেন যে আমার পাশাপাশি টাইম, ঠিক আছে, একটা ঘর আমি বাবার আমার কষ্ট দেখে আমি কিন্তু ছেড়ে বিদেশ আসি না। বাবা আছে 16 বছর গেছেন, তখন আমি বলছি আব্বা আমার কিছু টাকা হইলে ব্যবস্থা করে দিই। কারণ আমি যে কাজে আসছি ভাই, এই কাজে মনে করেন যে মালিকেরও কাজ কম, বেতন মধ্যে একটু সমস্যা হইতে দিতে পারে না ঠিক মতন। আমার বাবার দিক দিয়ে ভাই ব্লাড ক্যান্সার হয়েছে ভাই, ব্লাড ক্যান্সার আমার বাবা মারা গেছে, আজকে মারা গেছে ভাই। আপনার কাছে আর উঠতে যদি অনুরোধ ভাই, আজকে মারা গেছে, আজকে মারা গেছে ভাই। আমার ওখানে অনেক ভাই কিছু আমাদের যদি অনুরোধ আছে, আমার একটু সাহায্য করে ভাই, আমার একটু ব্যবস্থা করে। আর আপনি কি চান আমার কোন ভাই অনেক টাকা কাজের ব্যবস্থা করে দিন, আমি শেষ মুহূর্তে তো দেখতে কাজ পাচ্ছি। শোনেন, আপনি যদি কাজ চান আপনার কাজের ব্যবস্থা আমার কাছে আপনার রেখে দিব, ঠিক আছে? আমার বাড়ি মহাশী, আমার নাম ইয়াসিন ভাই। দেখেন এই যে ছেলেটার বাবা মারা গেছে আজকে, না আজকে ছেলেটার বাবা মারা গেছে, অনেক কষ্ট করে আমাকে এসে বললো যে ওর বাবা নাকি বাজার থেকে 100 টাকা 50 টাকা মানে চেয়ে চেয়ে নিয়ে ওরে বিদেশে পাঠাইছে। এরাও টাকা তুলছে, এরা টাকা তুলে ওরা হেল্প করছে, হেল্প করার পরে ও যেখানে কাজ করতেছে সেখানে ওরা বেতন দেয় না। এখন ওর বাবাটা মারা গেছে, ও চাইলেও যাইতে পারবে না এখান থেকে যাইতে। এদেশে যারা আছে আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই তাহলে কিন্তু আর কোনো বিপদ কারো হয় না। এদেশ থেকে দায়িত্ব হইলে ছুটি নিতে হবে, মানে নাইলে আউটপাস নিতে হবে, সেটার জন্য ছুটির জন্য কয়দিন আগে দরখাস্ত করতে হয়, 15 দিন আগে মনে হয় দরখাস্ত করতে। এই জন্য ছেলেটা যাইতে পারতেছে না, ওর বাবা মরে যাওয়ার সত্ত্বেও। আপনারা আমি কাজ দিব এবং আমার কাছেই দিব। এই যে আমি সরাসরি ভিডিওর মাধ্যমে আমি বললাম আপনার কাছে আমি দিব, আপনি কান্না করেন না। ছেলেটার বাবা মারা গেছে, ওর বাবার জন্য সবাই দোয়া করবেন, ওর বাবার জন্য বেঁচতে নাসিব করে। ছেলেটার বাবা মারা গেছে, কান্না করেন না। আমি তোমার কথা দিলাম ভাই, আমি তোমার কথা দিলাম, আমি নিজে কথা দিলাম, তুমি কান্না করো না। আমি তোমার আমার এখানে আমি একবার আমার বাপ নাই ভাই, কান্না করেন না, কান্না করেন। আপনারা যারা বিদেশে আসবেন, আপনারা যারা বিদেশে আসবেন আসার আগে 10 বার ভাববেন আপনার কাজ আছে কিনা, ভালো একটা জায়গায় যাবে কিনা। আপু আপনি একটু মুখটা একটু ঢাকেন, জাস্ট মুখটা ঢাকেন, আমি আপনার দুইটা ইয়া নিব। তো আপনি একটু এদিকে আসেন, আপনার সাথে যে অনলাইনটা করছে মুখটা ঢাকেন, মুখ দেখানো যাবে না, কারণ আপনি যেহেতু মহিলা মানুষ, মায়ের জাত। এই একটা আপু আসছে, আপুরে কি করছে বলছে যে আপনাকে আসেন, আমরা একটা রেস্টুরেন্টের রিসিপশন মানে রেস্টুরেন্টের রিসিপশনের কাজ দেওয়ার কথা বলে আনছে। আইনে কি করছে, তারে খারাপ জায়গায় দিয়ে দিছে। সে একটা ভালো ফ্যামিলির মেয়ে, তার বাবা নাই নাকি, এর বাবা নাই, সে আপুর বাবা নাই। যেহেতু বাবা নাই, একটা ভালো ফ্যামিলির মেয়ে, বাবা নাই, তো এখানে আসছে মানুষের ছলে বলে কৌশলে নিয়ে আসছে। আইনা কি করছে, একটা খারাপ জায়গায় দিয়ে দিছে। তো সে তো একটা ভালো ফ্যামিলির মেয়ে, সে তো খারাপ কাজ করবে না। তখন কি করছে, সে ওইখান থেকে পলায় আসছে, সে ওইখান থেকে পলায় আসছে। যেহেতু ওইখান থেকে পলায় এসে একটা জায়গায় আশ্রয় নিছে। আশ্রয় নিলে একটা ছেলে, কই গেল ছেলেটা, এ ভাইয়া, এই যে একটা ছেলে এ আসছে, তোমার বাসা কোথা থেকে আসছো, না আসছো কোথা থেকে, রাসেল খাইমা, মানে 150 কিলোমিটার দূর থেকে। একটু এদিকে আসো, 150 কিলোমিটার দূর থেকে ছেলেটা আসছে। মানবিক দৃষ্টি দিয়ে ওর কাছে টাকা নাই, পয়সা নাই, 200 টাকা দিছে, 200 দিরহাম, মানে বাংলাদেশ টাকা প্রায় 7,000 টাকা। তার কাছে খাওয়া খরচও নাই। আপনারা যারা এম্বাসিতে কাজ করেন, আপনারা কি করেন, আপনারা ঢুকতেও দেন নাই। সে নাকি গেছে কমপ্লেন নিয়ে, আপনারা ঢুকতেও দেয় নাই। কি জন্য আপনাদের এখানে রাখা হয়েছে, সরকারের কি জন্য আপনাদের বেতন দেয়? সে ক্যাম্পাসে ঢুকতে চাইছে, তাকে ঢুকতেও দেয় নাই। একটা মেয়ে বিপদে পড়ছে, রাস্তায় রাস্তায় থাকতেছে, একটা ছেলে হেল্প করছে। যদি ছেলেটা হেল্প না করতো, এখন সে বাড়ি যেতে চাচ্ছে, দালালে কি করছে, যেহেতু সে খারাপ কাজ যায় নাই, পলায় আসতো এখান থেকে, তার পাসপোর্ট দিচ্ছে না, তার ব্লক করে রাখছে নাকি, একটু শব্দ করেন আপনার, ব্লক, হ্যাঁ, ওনাকে ব্লক করে রাখছে, তার পাসপোর্টটাও দেয় নাই। আরে এগুলো কি, আপনার এম্বাসি কি জন্য বসে আছেন? যাই হোক, দেখেন আপনারা 10 বার ভাববেন
বিদেশে আসার আগে 10 বার ভাববেন। এখানে আমি এত ভালো কাজ করি, তারপর আমার নিয়ে মানুষ, আমার ব্যবসা আমার নিচে ফেলানোর জন্য আমাকে মানুষ বিভিন্ন ভাবে, আমি নাকি লাশ পাঠানোর জন্য টাকা নিই। ভাই একটা সবাই, ভাই আপনি তো আবার অনেকদিন ধরে ছিলেন, আল্লাহর কসম করে বলেন তো, উপরে আল্লাহ সাক্ষী, আমি কোনোদিন লাশ পাঠানোর জন্য কিংবা কারো কাছ থেকে একটা টাকা নিচ্ছি এরকম? আমাদের চোখের সামনে যারা ভালো করে বাজারে দুবাইতে আপনারা থাকেন, কোন সময় শুনছেন যে আমার কোনো বদনাম আছে? আমার নিয়ে মানুষ বদনাম করছে। আমাদের চোখের সামনে আমরা এখানে থাকি, আমরা জানি আমাদের সামনে বহুত অনেক বাঙালি গর্ব এই যে দুইটা ভাই আমার কাছে খারাপ লাগতেছে, 1,70,000 টাকা দিয়ে এই বয়সে আসছে, মিনিমাম মনের বয়স হবে 45 বছর নাকি ভাই, আরো কম 40 বছর হোক, এই বয়সে আসছে 3,70,000 টাকা। আপনি হয়তো বিদেশে কারা আসে, হয়তো ধার কর্জ করে আসছেন, এরকমই তো নাকি? আইসা সে পাসপোর্ট পায় না, সরি ভিসা পায় নাই, থাকার জায়গা নাই, খাওয়ার টাকা নাই। আমি প্রায় আমার বিলাতে 400 মানুষ আছে, খাওয়ার জায়গা নাই, যারা রাস্তায় রাস্তায় রয়েছে আমার বিলাতে থাকে। আমি নিজের পকেট থেকে খাওয়াই। আমি যদি বিলাটা ভাড়াও দিতাম বাংলাদেশি টাকা 30 লাখ টাকা ভাড়া পাইতাম এই দুইটা বিলা, যেখানে আমি মানুষ রাখি। আজকে এই যে 3,70,000 টাকা দিয়ে আসছেন ভাই, ভিসা পাইছেন, আইডি পাইছেন, কোনো কিছু পাইছেন? পান নাই। আমার 2 বার মেডিকেল করাইছে, মানে ফিঙ্গার দেওয়ার পরে 2 বার মেডিকেল করাইছে, হ্যাঁ, প্রথম মেডিকেল কিছুই করে নাই। তারপরে প্রথম মেডিকেলে 3 মাস ডেট চলে যাওয়ার পরে আবার রিটার্ন মেডিকেল দিচ্ছে। আবার এই এতদিন আমরা ঘুরাইতেছে, এই যে বাড়ি থেকে, হ্যাঁ আউটপাস, এখন তারা বলছে আমার 3,70,000 টাকা যাই যাক, আমাকে একটু পাঠাই দাও, তাও করতেছে না। আমি বলছি যে এটা যদি আপনি এখানে না করেন, এই যে আরেকটা ছেলে জিজ্ঞাসা করো। আমি আজকে এদিন প্রতিদিন, এটা তো আমি এখন আসছি, আমি আসছি কত একটু আগে আসছি, আসার পরেই তোমরা আমি দেখছি সমস্যাগুলো যারা নিয়ে আসছে। তুমি কতদিন হয়েছে আসছো এখানে? 7 মাস হয়েছে। 1 টাকা বাড়িতে পাঠাইতে পারছো? 7 মাস আসছে, বাড়ি থেকে 1 টাকা বাড়িতে পাঠাইতে পারে নাই। কি জন্য? দালালে ওর কাছ থেকে 4 লাখ টাকা নিছে, দেয় নাই ভিসা, বাংলাদেশে আনছে। তুমি এম্বাসিতে যে কোনো হেল্প পাইছো? হেল্প পাও নাই? হ্যাঁ জোরে বলো। এম্বাসিতে তারা ঢুকতেও দেয় নাই। তাহলে এই এম্বাসিতে এরা টাকা খায় কি জন্য? এরা টাকা নেয়, বেতন নেয় কি জন্য? সরকার কি এগুলো দেখে না? এম্বাসি যারা আছে এরা যে টাকা হইলে আবার এম্বাসিতে সব হয় কিনা? তো টাকা হইলে দিতে হয়, এইসব অসহায় মানুষ এদের ঢুকতেও দেয় নাই। যে এদের সাথে একটা প্রতারণা হয়েছে, দালালি করছে, মানে এদের সাথে দালালরা একটা প্রতারণা করছে। 4 লাখ টাকা নিচ্ছে ছেলেটা, 7 মাস